মাধ্যমিক গণিত গোলকে যে এমসিকিউ আর এসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে তা নিয়ে কিছু আলোচনা করব। তো এখানে আমি আজকে 4টে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, যেটা শর্ট এবং এমসিকিউ আকারে আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমাকে গোলক সম্পর্কে জানতে হবে। গোলক মানে কি, একটা এক্সাম্পল যদি দিই সেটা হচ্ছে বল। গোলকের এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধকে আর ধরা হচ্ছে, আর মানে গোলকের ব্যাসার্ধ। আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা মনে রাখবে 4πr²। 4πr²। পাইটা কি, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7। আর আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³ ঘন। এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা বলা হয়েছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে ব্যাসার্ধটা, নিরেট গোলকের ব্যাসার্ধটার হলো 7 সেমি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আরটা দিয়ে দিয়েছে, আর = 7 সেমি। তার কি বের করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তাহলে হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। 4πr²। 4 পায়ের জায়গায় 22/7, এর পায়ের ভ্যালু হচ্ছে 22/7, এই মাত্র বললাম। r², আর মানে এখানে তোমার ভ্যালুটা দিয়েছে কত, 7, তাহলে 7 × 7। 7² স্কোয়ার মানে 2, 7 × 7, একটা কেটে যাবে। এরপরে 4/7 তোমাকে ইন্টু করতে হবে। 4/22 88, 4/22 88, তাকে 7 দিয়ে ইন্টু করো। 7 8 কত, 56, 6 হাতে 5, 7 8 56, 57 18 59 60 61, তাহলে হচ্ছে 616। অবশ্যই ইউনিটটা লিখবে বর্গ সেমি। যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল বের করা হচ্ছে, তাহলে বর্গ কথাটা আসবে। যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাই জন্য এখানে সেমি লিখবো। ঠিক আছে, বুঝে গেছে। এবার দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে, একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত। একটা চামড়ার বল মানে কি, ভিতরে চামড়া থাকবে না, সমস্ত চামড়াটা কি বাইরে থাকবে। তাহলে বাইরে থাকা মানে কি, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আর একটা ইউনিটটা দেখে তোমরা বুঝতে পারছো ক্ষেত্রফল, বর্গ সেমি কথাটা দিয়েছে, বর্গ সেমি মানে কি, এখানে ক্ষেত্রফলের কথা বলছে। একটি চামড়ার বলের 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত। ধরি বলটির ব্যাস 2r, ব্যাসটা হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে r। শর্তানুসারে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr² কত দিয়েছে, 5544 বর্গ সেমি। এখান থেকে আমি r এর ভ্যালু বের করব ফার্স্ট। তাহলে r এর ভ্যালু বের করার জন্য r² এখানে রাখলাম, =5544। এবার এই চারটাকে যদি সমানের একদিক থেকে অন্য সাইডে নিয়ে আসা হয়, তাহলে সাইড চেঞ্জ যদি হয় তবে সাইন চেঞ্জও হবে। এখানে আর এর সঙ্গে 4 এর ইনটু সম্পর্ক ছিল, এখানে ডিভাইড সম্পর্কে আসবে।
পাই পাই মানে হচ্ছে কি 22/7, 22/7 যদি এদিকে আসে সমানের উল্টো দিকে আসে তখন সেটা হবে 7/22। দেখো এবার এইটা 11 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে, 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে। দেখো 11 দুগুণে 22, 5 11 55, 4 11 44। যদি ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা একসাথে নেওয়ার জন্য একটা জিরো মাঝখানে আসলো। 44 4 11 44 হচ্ছে, 5 11 55। এবার যে 44টা পরপর দুটো সংখ্যা একসাথে নেওয়ার জন্য কি হলো, এখানে একটা জিরো আসলো, তারপরে 4 11 44। এবার দেখো 2 দিয়ে এখানে কাটাকাটি হচ্ছে, 2 1 2, 2 25 50, 2 দুগুণে 4 দিয়ে কেউ কাটাকাটি করো বা ভাগ করো, 4 1 4, 4 6 4, 4 7 28 হচ্ছে, 4 6 24, 4 3 12, 63। তাহলে আমি লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু 63 গুণিতক 7। r ইকুয়াল টু 63 কে 7 9 63 করতে পারি, 7 9 63 করতে পারি। 9 9 মানে কি 3 গুণিতক 3 গুণিতক এই 7, 3 3 9, 9 7 63। এখানে আরেকটা অলরেডি 7 ছিল, সেই 7টা বসাবো। রুটের প্রসেস কি, এইদিকে এটা স্কয়ার ছিল, এইদিকে সমানের এই পাশে আসলো, এটা তখন কি হবে, রুট হবে। স্কয়ার ছিল রুট হবে। দুটো 3 থাকা মানে রুটের প্রসেস অনুযায়ী একটা 3 বাইরে আসবে, দুটো 7 থাকা মানে একটা 7 বাইরে আসবে। 3 7 কে কত, 21। তাহলে ব্যাসার্ধটা হলো, তাহলে চামড়ার বলের ব্যাসার্ধ হলো কত, তাহলে 21 সেমি। তাহলে ব্যাস কত, তাহলে ব্যাস চামড়ার বলের ব্যাস হবে কত, 2r ধরেছিলাম, 2r। তাহলে r সমান আমি বের করলাম 21, তাহলে 2r সমান কত হবে, 21 দুগুণে 42 সেমি। ওকে, এবার 3 নম্বর প্রশ্নে আসা যাক। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত। একটি নিরেট গোলকের, কোশ্চেন নাম্বার 3 এর আনসার। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তাহলে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল s, s মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr², 4πr²। তাহলে সমগ্রতল আর বক্রতল দুটো একই। আয়তনের ফর্মুলা 4/3 πr³, 4/3 πr³। এখানে কিসের ভ্যালু বের করতে হবে, s³/v²। এখানে কিসের ভ্যালু বের করতে হবে, s³/v²। s ইকুয়াল টু 4πr², 4πr² তার কিউব, v ইকুয়াল টু 4/3 πr³ তার স্কয়ার। 4 এর কিউব, 3টে 4 এর গুণ, 4 4 এ 16, 16 কে আবার 4 দিয়ে গুণ করো, কত হবে 64। পাই এর কিউব, পাই কিউব হবে 8 টু দি পাওয়ার 3 দুগুণে 6 নিচে। 4 এর স্কয়ার করলে কত হবে 16, 3 এর স্কয়ার 3 3 কে 9, 3 3 এ 9। পাই এর
স্কোয়ার করলে পাই স্কোয়ার, আর কিউবের স্কোয়ার করলে 3 দুগুণে 6, r⁶। এবার কাটাকাটি করার পালা। দেখো আর কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে পাই দুটো আছে, অর্থাৎ নিচে পাই দুটো আছে, পাই উপরে 3টে আছে, তাহলে একটা উপরেতে থাকবে। 16 একে 16, 16 4 64, এটা 4। তাহলে 9 16-র নিচে ছিল, তাহলে উপরে যদি যাই 4-এর সাথে গুণ হবে, 4 9 36, আর একটা পাই পড়ে রয়েছে, বাকি সব ক্যান্সেল আউট হচ্ছে। আর হচ্ছে এর ভ্যালু হলো কত? 36 পাই। বুঝা গেল? 4টা দেখা হোক। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, ধরি আগে বা পূর্বের ব্যাসার্ধ ছিল, আগে গোলকের ব্যাসার্ধ ছিল আর এখন, অর্থাৎ 50% বাড়ার পর গোলকের ব্যাসার্ধ হবে 50% মানে কি? আমরা জানি 50% মানে হচ্ছে অর্ধেক। আগে ব্যাসার্ধ আর ছিল, এখন কত বেড়েছে? r/2 হবে, হাফ হবে। এটাকে যদি ভগ্নাংশের যোগ করি, 2 নিচের লসাগু, সিঙ্গেল সংখ্যা থাকলে ডাইরেক্ট গুণ করো, 2 কে r দিয়ে গুণ করলে 2r প্লাস আর ডবল সংখ্যা থাকলে নিচের সঙ্গে ভাগ, উপরের সঙ্গে গুণ। 2 কে 2 দিয়ে এই 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, আর r এ r ইকুয়াল টু 2r প্লাস r 3r/2, এত একক। আগে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ যদি r হয়, ক্ষেত্রফল কি হবে? 4πr², 4πr²। এখন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4π, r এর জায়গায় কি লিখবো? 3r/2 তার হোল স্কয়ার। 4π 3 এর স্কয়ার করলে কত হবে? দুটো 3 এর গুণ, 9r² বাই 2 এর স্কয়ার করলে 4, এই 4 4 কেটে দাও, 9πr²। আগে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², এখন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো? 9πr²। তাহলে কতটা ক্ষেত্রফল বাড়লো? 9πr² মাইনাস 4πr²। তাহলে যে ক্ষেত্রফল বৃদ্ধি, আমি শর্টে লিখছি, গোলকের ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে 9πr² এখন হয়েছে, আগে ছিল 4πr², তাহলে মাইনাস যদি করি তাহলে কত হবে? 9πr² মাইনাস 4πr² সমান 5πr², এত বড় একক। এবার এখানে বলেছি যে শতকরা কত বৃদ্ধি পেল,
শতকরা বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। দেখো কতটা বেড়েছে সেটা উপরে দেবে 4πr²। আগে গোলকের সমগ্রতলের যেটা ক্ষেত্রফল ছিল সেটা নিচে বসবে, আগের ক্ষেত্রফলটা ইন্টু 100। দেখো πr² কেটে গেল, 4 একে 4, 4 পঁচিশে 100 ইকুয়াল টু হচ্ছে 5 পঁচিশে কত 125% বৃদ্ধি পেল। ওকে, বোঝা গেছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।